নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা কামনা জানিয়ে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ আমরা পরিবারসহ মেলায় ঘুরে ঘুরে যে ভিডিওটি বানিয়েছি তা আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের পাশেই থাকুন। তো ভিডিওটি শুরু করছি। আমরা সবাই মেলার ভিতরে যাওয়ার জন্য হাঁটছি বাস থেকে নেমে। এখানে বিআরটিসির দোতলা বাস সার্ভিস চালু ছিল। আমরা সেই বাসে চড়েই মেলায় এসেছি। বাস থেকে নেমে হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছি। এই যে দেখুন, দেখা যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর প্রথম গেট। বাস থেকে নামার পর এটা দেখা যায় বিআরটিসি। তো যাই হোক, আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করছি টিকিট কেটে। ভেবেছিলাম যে আমার মেয়ের টিকিটটা হয়তো অর্ধেক দামে কেনা যাবে, তা যায়নি। সবাই অ্যাডাল্ট হয়ে গেছি, কখন যে কীভাবে আমার মেয়েটি বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি। যাই হোক, আমরা মেলার গেট দিয়ে প্রবেশ করে মোটামুটি ঢুকে গেছি। দেখতেই পাচ্ছেন দেখুন, এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে। এই দেখুন, মেলার চারপাশটা আপনাদেরকে ভিডিও করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। তবে লোকজন ওই দিন বেশি একটা ছিল না, থাকার কথা ছিল কিন্তু হয়নি। কেন হয়নি তা জানি না। মেলার ভিতরে যাওয়ার জন্য অনেকের হয়তো পয়সা টান পড়ে গিয়েছিল শেষের দিকে হয়তো। যাই হোক, এই দেখুন, আমি ব্যাগ হাতে করে ঘুরছি। আমার ওয়াইফ আমার পাশে, আমার মেয়ে যাচ্ছে, ওই যে দেখুন। চারপাশটা মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল, লোকজন সংখ্যা তেমন দেখিনি। থালা বাসন কেনার জন্য আমরা গিয়েছিলাম, কিনতে পারিনি। থালা বাসন ঘরে অনেক আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সমস্ত দেয়াল শোকেস। বাইরে ভাই, খুব ভালো লাগলো। টাকার অভাবে কিনতে পারতাছি না। ওই দেখুন, আপনাদের টাকা থাকলে আপনারা কিনে নিয়ে যাবেন। মোটামুটি দাম রিজনেবল, সস্তায় মধ্যে আছে। আমার ছেলে শুধু ভিডিও করে যাচ্ছে, আমার মেয়েও। আমার বউ খোঁড়ায় খোঁড়ায় আটতেছে, পায়ে ব্যথা। বসার কোনো জায়গা ছিল না মেলার মধ্যে, কোথাও একটু বসার একটা সিট পাইনি ভাই। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আমার পাও প্রায় লুলা, হাঁটতে পারতেছি না। আমার মেয়েও মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় পড়তেছে।
এই যে দেখুন আমার ওয়াইফ খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, মনে হয় লুলা হয়ে গেছে। ওই যে দেখুন কালো চশমা পরা, ওই যে আমার কানের মধ্যে দেখা যাচ্ছে ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন ভাই? এই যে দেখুন আমার অসহায় চেহারাটা। ভাই হাঁটতে পারি না, খাইতে পারি না, কী অবস্থা রে ভাই। মেলার মধ্যে মানুষ যায়, তাও পোলাপান নিয়ে যাওয়া লাগে ভাই। এই যে ঘুরতেছি, দেখেন ভিডিও করতেছি, মনে হয় যেন আমি একটা এতিম ছেলে। যাক আপনাদের দেখাচ্ছি ভিডিও করে, এই যে ঘুরে ফিরে যতটুকু সম্ভব এই মেলার দৃশ্যগুলো দেখিয়ে যাচ্ছি। দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যাক আপনাদের যদি ভালো লাগে ওটুকুই আমার চাওয়া পাওয়া। আপনারা দেখতে থাকুন। লম্বা একটা ভিডিও, আপনারা বিরক্ত হচ্ছেন আমি জানি, তারপরেও ভাই ভিডিও করে সবাই, আমি একটু করছি, ঠিক আছে? দেখতে থাকুন। আমরা একটা কাপড়ের দোকানে ঢুকেছি মেলার মধ্যে। ভিড় তেমন নেই, কেউ কেনাকাটা করছে বলে মনে হয় না, দেখতেছি না কাউকে কিনতে। সবাই ঘুরে ঘুরে লাড়ালাড়ি করে দেখে টেকে আবার হেঁটে চলে যাচ্ছে, কেউ কিনছে না। যাই হোক আমরাও কেনার জন্য ঢুকেছি, দেখি আমরা কিনি কিনা। এই দেখছি, এই যে হাঁটছি, এই দেখেন আমার ছেলে শুধু দেখছে, ওই যে আমার মেয়ে অস্থির হয়ে রাস্তার মধ্যে দাঁড়া রয়েছে, ঢুকতেছে না দোকানে। যাই হোক দোকান থেকে আমি বেরিয়ে পড়েছি, ওরাও ঢুকতে চাইছে না। আমরা দেখেন আস্তে আস্তে হাঁটছি। লোকজন শুধু হাঁটাহাঁটি করছে ব্যাগ নিয়ে, বিভিন্ন কেনাকাটা করছে, অল্প মানুষ কিছু অল্প স্বল্প করে কিনছে। যা মেলার মধ্যে যারা প্রথম প্রথম এসেছে তারা হয়তো অনেক কিছু কিনে টেনে নিয়ে গেছে। তো শেষের দিকে যারা এসছে তারা তেমন একটা কিনছে না। ওই দেখেন একটা লোক খালি ব্যাগ নিয়ে দৌড়াইতেছে। ওই দেখেন একটা লোক ক্যামেরা নিয়ে দৌড়াইতেছে, দেখতে পারতেছেন? ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগের মধ্যে আমার মনে হয় কিছুই নাই, ফাঁকা ব্যাগ। যাই হোক দোকান ঘুরে ফিরে আমার মেয়ে দেখলো, পছন্দ হয়নি, হয়তো এই জন্য কিনবে না। এই যে দেখুন লোকজন একদম ফাঁকা ফাঁকা, শেষের দিকে তো হয়তো এই জন্য হয়তো ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন। চুরি ভিতার দোকানে ঢুকে চুরি ভিতা কিনতেছে সবাই, আমরাও কিনেছি। এই যে দেখুন, এই যে চশমালা একজন মহিলা যাচ্ছে আমার পাশ দিয়ে। আমরা দোকানের ভিতরে ঘুরে ঘুরে দেখছি। খারাপ লাগছে না, ভালোই লাগছে মেলায় আসা, ঘুরে ফিরে দেখা। ফিক্সড প্রাইস লেখা, কিন্তু
ফিক্সড প্রাইস না, দামাদামি করা যায়। ওই যে দেখুন, চুরি আর চুরি, বাংলাদেশের সব চুরি মনে হয় এই হাটে, এই বাজারে উঠেছে, এই মেলার মধ্যে। ভাই আমার ভাই, এই মেলার চেয়ে সেই ছোটোবেলার গ্রামগঞ্জের যে মেলা হইতো ওগুলাই দেখতে ভালো লাগতো। সেগুলা এখন হয়, কিন্তু গ্রামে তো আর যাওয়া হয় না। ছোটোবেলায় প্রচুর, কতবার যে মেলায় গেছি ভাই, পলায় পলায় হইলেও গেছি ভাই। আব্বা আমারা কইতো, মেলা বেটা হিন্দুদের, তোরা যাবি কি লেগে? আমরা আর কি হিন্দু মুসলিম বাচ্চি রে ভাই। ওই সময় আমার বন্ধুর নামই ছিল প্রদীপ, অরবিন্দ, বিকাশ, সব হিন্দু বন্ধু। অগ বাড়িতে গিয়ে কত নাড়ু মারু, লাড্ডু মাড্ডু খাইছি। তখন তো বুঝতাম হিন্দু মুসলমান কি। তখন দোস্ত, এই দোস্তগুলো এখনও আছে। এই কয়দিন আগে এক রাস্তার মধ্যে দেখি অরবিন্দ আমার জড়ায় ধরছে। তো যাই হোক ভাই, মিলেমিশে আমরা থাকবো, মানুষ মানুষের জন্য। এনে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না। এখন ওই মেলাগুলোতে আর যাওয়া হয় না, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে। ছেলেমেয়েরা ওইসব মেলার চেয়ে আধুনিক এইসব বাণিজ্য মেলাগুলোই পছন্দ করে। তো যাই হোক, ঘুরে ফিরে দেখছি, দেখতে থাকুন আপনারা। মোটামুটি আমরা ক্লান্ত হয়েই পড়েছি সবাই। কেনাকাটাও মোটামুটি শেষের দিকে। কিনেছি, কারেন্টের চুলা কিনেছি, আরও পোশাক আশাক নানান কিছু কিনেছি। যাই হোক, এত কিছু আমি বলতে পারবো না। এই দেখুন, জুলাই যোদ্ধাদের অনেকগুলো ছবি। আমি পিছনের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখি জুলাই যোদ্ধা, আমি তো চমকে গেলাম। এত সুন্দরভাবে মানে হচ্ছে জীবন্ত তারা, এমনভাবে ছবিগুলো তোলা, আমি দেখে ভিডিও না করে আর পারিনি। ভালো লেগেছে এই মেলার মধ্যে এসে, এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। যাক, আমার খুব ভালো লেগেছে। এই দেখুন যে পতাকাটা উঠছে, জুলাই যোদ্ধাদের ছবিগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লেগেছে ভাই। এই জন্য এই ভিডিওটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করলাম, খুব সুন্দর লাগলো। আমরা এবার হাঁটছি, দেখি আর কি করা যায়, সামনের দিকে এগোচ্ছি। আজকে সারাদিনই তো হাঁটার মধ্যে আছি, হাঁটছি। এই এখন এই আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, তারা কী যেন বলাবলি করছে ফিস ফিস করেই। এই যে আমি চিন্তা করলাম সবাই আমাকে একটু দেখুক, আনস্মার্ট ছেলেটাকে একটু দেখুক। এই দেখুন কীভাবে দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছেন। অবশেষে হাঁটতে হাঁটতে আবার আরেকটি দোকানে চলে আসলাম। এটা এই খেলনাপাতি, বাচ্চাদের প্যারস, এই বিভিন্ন রকমের, ওই ওদের কী কয়, স্পাইডারম্যান, পুতুল, ডলমল বিভিন্ন রকমের দিয়ে সাজিয়ে রেখেছে। আমার মেয়ের তো একটা ডল,
এই জন্য আর ডল কিনলাম না। বাসায় ওর একটা বড় রকমের পুতুল আছে ডল। যাই হোক, দেখছি আমার চেহারাটা হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে, তার মানে ওই দোকানটা মানে হলুদ হলুদ ভাব। ভালোই তো লাগছে, মনে হচ্ছে বিয়া শাদিতে আসলাম নাকি দাওয়াত খাইতে। কেউ যদি কইতো মেলার ভিতরে বিয়ে হইতেছে, ফ্রিতে খাবার দেয়, দৌড়ে গিয়ে ভাই সবার আগে আমি বইতাম রে ভাই, যে খিদা লাগছে। খাবার কিছুই নাই, যা আছে পছন্দ হলো না। একবার খাইছি, মোটামুটি বেশি একটা ভালো লাগেনি, বমি বমি ভাব আসতেছে। এই এখানকার বিরিয়ানি বেশি একটা সুবিধার না ভাই, কী বলবো। পারলে আপনার বাসা থেকে ভালো খাবার দাবার খেয়ে আসবেন, আর যদি পারেন নিয়ে আসবেন, অনেক যদি সকাল সন্ধ্যা থাকেন। যাই হোক, আমি তার উপদেশদাতা না যে আপনাদের উপদেশ দেবো, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন ভাই। আমি একটা মেলার ভিতরে একটা জাদুঘরের মতো দেখলাম, আমি ওখানে ঢুকে গেছি। ভাবছিলাম হয়তো আবার টিকিট মিকিট লাগবে, কিছুই লাগেনি। ঢুকে গেছি, ঢুকে এই যে দেখুন ছবিগুলো তুলছি, বিভিন্ন কথাবার্তা, বাণী লেখা রে ভাই, পণ্ডিতদের বাণী, জুলাই অভ্যুত্থানের বিভিন্ন রকমের ছবি। যাক, দেখলাম ভালো লাগলো, ছবিও তুললাম, আপনারাও শেয়ার দেখতেছেন। যাক, অবশেষে আমরা একটা কারাগারের মালপত্র জিনিসপত্র বানায় ওই রকম একটা জায়গায় চলে এসেছি। কারাপণ্য পাওয়া যায় যেখানে, অর্থাৎ কারাগারে যারা জেলে যাবজ্জীবন বিভিন্ন রকমের সাজাপ্রাপ্ত আসামি, তারা বিভিন্ন পণ্য ওই ভিতরে, মানে তারা নাকি কাজ করে এই পণ্যগুলো তৈরি করে, এতে তারা টাকাও পায়, আবার সাজা ওইখানে নাকি কিছু কমতে থাকে। যাক, এত কিছু তো বুঝি না, এখান থেকে শুনেছি আমি। তা কারাপণ্যগুলো দেখলাম, হেঁটে হেঁটে ভালোই তো লাগছে। তারা যে এত সুন্দর জিনিসপত্র বানাতে পারে আমার চিন্তায় আসে না। ভালোই, ঝাড়ু, এই দেখুন, এই দেখুন, এটা কী বলে ভাই, বড় বাটি, বড় বাটি দেখা যাচ্ছে। তার বাটির মধ্যে সাজানো, এই দেখুন কী ভাই, বেলুন, ফ্রি বেলুন। আমরা মেলার মধ্যে একটা আচারের দোকানে চলে এসেছি অলরেডি। এখানে বিভিন্ন রকমের আচার তৈরি করে তারা মেলাতে একটা স্টল নিয়েছে। আমের আচার, তেঁতুলের আচার, তার জলপাই, তারপর চালতা। আমার ছেলে শেষ পর্যন্ত চালতা পছন্দ করেছে, চালতার আচার নিয়েছে। তো ও দেখলো, খাওয়ার পরে বললো যে ভালোই লাগছে। তা আমরা শেষ পর্যন্ত সবাই খেলাম। না, ঠিকই ভালোই লাগছে, আচারটা খুব ভালো। আপনারা মেলায় আসলে আচারটা খেতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো মিষ্টি, খেতে পারেন। তো যাই হোক, মোটামুটি অনেক কিছু দেখা হলো মেলায়। এবার আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার করবেন, সেটা আপনাদের ব্যাপার। জানি আমার ভিডিও ভালো না, আমি কোনো ব্লগার না, তারপর চেষ্টা করি যে মেলায় বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ভ্রমণে গিয়ে বিভিন্ন ভ্রমণের স্পটটাকে তুলে ধরে আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি এক পর্যায়ে শেষ হয়ে যাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
রাধার কাছে হৃদয়